তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো অ্যানাউন্সমেন্ট এই লাস্ট বেশ কয়েক 2-3 দিন ধরে শুধুমাত্র অ্যানাউন্সমেন্টই আসছে। অনেকগুলো সিনেমা, তো যেগুলো আজকেই অনেকগুলো সিনেমার অ্যানাউন্সমেন্ট এসছে, যেগুলো নিয়ে আমার মনে হয় যে কথা বলা উচিত। তো প্রথম যে সিনেমাটা এসছে সেটা হচ্ছে বি হ্যাপি বলে। এই ছবিটা রেমো ডিসুজা এই ছবিটাকে ডিরেক্ট করেছে। রেমোর এর আগে 2-3টে ছবি, সে এবিসিডি 2, রেস 3, এরকম লেজেন্ডারি সিনেমা সে ডিরেক্ট করেছিল। ফাইনালি সে অভিষেক বচ্চনকে নিয়ে আসছে। অভিষেক বচ্চন অ্যাজ এন অ্যাক্টর কোনো দিক থেকে খারাপ নয়, বাট অভিষেক বচ্চনের ব্যাপারটা হয়ে এই দাঁড়ায় যে অভিষেক বচ্চন কিন্তু নিজের কেরিয়ারে অনেক এরকম জায়গাও আছে যেখানে সে বাজে সিনেমার সাথেও খুব বিশালভাবে অ্যাসোসিয়েট হয়েছে, এবং এই কাজের কাহিনীটা কিন্তু খুব ভালো, কিন্তু সেটাকে কিভাবে প্রেজেন্ট করেছে রেমো সেটাই হচ্ছে দেখার, কারণ এটা একটা অ্যাডাপ্টেশন কাজ। বাট দেখার যে সেটাকে সে কিভাবে প্রেজেন্ট করেছে, এবং কাজটা তো তোমরা ট্রেলারটা দেখে বুঝতে পারছো যে একটা বাচ্চা মেয়ে, সে কোথাও গিয়ে একজন ডান্সার হতে চায়, এবং তাকে মুম্বাই যেতে হবে, এবং তার বাবা কোথাও গিয়ে তাকে সাপোর্ট করছে, বাট একদিক থেকে তার প্রতি ওই কেয়ারও করছে। এরকম কাইন্ড অফ সিনেমা আমরা এর আগে অনেক দেখেছি, এবং অভিষেক বচ্চনের পোর্শন গুলো দেখতে বেশ ভালো লাগছে, এবং অভিষেক বচ্চনের সাথে সেই বাচ্চা মেয়ের কেমিস্ট্রিটা সেটাও দেখতে বেশ ভালো লাগছে। এর আগে যদি তোমরা লুডো দেখে থাকো, লুডো ছবিটা যেটা অনুরাগ বসু ডিরেক্ট করেছিল, সেই কাজটাতে এরা দুজন একসাথে কাজ করেছিল, এবং তাদের কেমিস্ট্রিটা কিন্তু দুর্দান্ত ছিল। সব থেকে ভালো কেমিস্ট্রি এদের দুজনেরই ছিল। এবং এই কাজটা নিয়ে আরেকটা বলে রাখি কথা, এই কাজটার নাম অ্যাকচুয়ালি ডান্সিং ড্যাডি ছিল, এবং এই কাজটা রেমো অনেক বছর আগে যখন রেস 3 আসে ঠিক সেই টাইম করি বা তার 1-2 বছর আগে থেকে সে প্ল্যানিং করে নিয়েছিল যে এই কাজটা সে নিয়ে আসবে। এবং সেই টাইমে রেমোর না প্রত্যেকটা সিনেমা চলতো, মানে এবিসিডি 2, এই সিনেমাগুলো কিন্তু প্রত্যেকটা সিনেমা কিন্তু ইটসেলফ হিট হয়েছিল ছবিগুলো। তো সেখানে দাঁড়িয়ে সে এই ছবিটার জন্য সালমান খানকে অ্যাপ্রোচ করেছিল, এবং ডান্সিং ড্যাডি ছবিটাতে সালমান খান থাকার কথাও ছিল, এবং সালমান খানের স্ক্রিপ্টও পছন্দ, সবকিছু হয়, বাট তাকে ডান্সিং এর জন্য এবং সবকিছুর জন্য প্রপার ভাবে তাকে সবকিছু মানে সে রেডিও হচ্ছিল। তারপরে তাদের স্ক্রিপ্ট পছন্দ হয়নি, এবং সালমান খানকে প্রেজেন্ট করা মানে অনেকটা লার্জেন দ্য লাইফ ব্যাপার চলে আসে। তো সেই কারণে আজকে অনেক বছর পর এই স্ক্রিপ্টটার ওপর কাজ হয়ে ফাইনালি কাজটা অ্যামাজন প্রাইমে আসছে, বড় পর্দায় মুক্তি পায়নি। এবং আমার মনে হয় না যে রেমোর এটা ঠিকই ডিসিশন, কারণ অভিষেক বচ্চনের ইটসেলফ একটা ফেস ভ্যালু আছে, যেটা তার ওয়েব সিরিজ বা এরকম কাইন্ড অফ ওটিটি প্ল্যাটফর্মে এলে অডিয়েন্স সেই কাজটাকে সম্মানটা দেবে। বাট যদি এটা বড় পর্দায় মুক্তি পায়, তাহলে আমার মনে হয় না যে রেমোর কাজের প্রতি বা সে তার কাজের সেই ফেস ভ্যালুটা আছে যার জন্য অডিয়েন্স দেখতে হবে সিনেমাটা। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাদানিয়া বলে আপকামিং কাজ আসতে চলেছে নেটফ্লিক্সের তরফ থেকে। এই কাজটার মুখ্য চরিত্রে আমরা ইব্রাহিম আলী খান এবং খুশি কাপুর, মানে সৈফ আলী খানের ছেলেকে আমরা দেখতে পাচ্ছি, এবং খুশি কাপুর মানে জাহ্নবী কাপুরের বোন বা শ্রীদেবীর মেয়েকে। তো কেমন হলো? তো খুশি কাপুরকে নিয়ে আমি অলরেডি লাভি আপা বলে বইটাতে সিনেমাটার সময় বলেইছিলাম। লাভি আপা সিনেমাটা আমার একদম পছন্দ হয়নি, এবং খুশি কাপুরের পারফরমেন্স তো সেটা নিয়ে আমার কিছু বলার নেই, এবং সে মোটামুটি পরপর 3টে মতো খুশি কাপুর কাজ করলো, এবং এখন আমরা ইন্ডাস্ট্রিতে আমাদের সেই অ্যাওয়ারনেসটুকু আসেনি। অ্যাটলিস্ট জাহ্নবী যখন এসেছিল, জাহ্নবীর ছবিটা পারফরমেন্স ভালো ছিল না বাট সেই অ্যাওয়ারনেসটুকু অডিয়েন্সের মধ্যে এসে গেছিল, যেটা শ্রীদেবীর মেয়ে, বা মোটামুটি একটা লুক অ্যান্ড ফিল আছে, পারফরমেন্স ঠিকঠাক করতে পারে মোটামুটি। বাট খুশি কাপুরের 3টে ছবি এসে গেল, এর আগে নেটফ্লিক্সের সাথে আর্চিজ বলে কাজটা এসেছিল, তারপরে লাভি আপা বড় পর্দায় মুক্তি পেলো, তারপরে আবার নেটফ্লিক্সের সাথে এই কাজটা আসছে। শুধুমাত্র না ওই একটা মানে নেপোটিজমের কারণবশতই এই ধর্মা প্রোডাকশন হাউস এরাই একমাত্র আছে, এবং তুমি কাজটার পুরো দেখে নাও, মানে বড় লোকদের কাহিনী। এই কাজের সাথে আমি সত্যি করে কথা বলতে এই কাজগুলোর সাথে আমি রিলেট করতে পারি না। প্রত্যন্ত মানে প্রচন্ড পরিমাণে অত্যন্ত ওভার ড্রামাটিক সিচুয়েশন শুধুমাত্র ক্রিয়েট করা, এবং এই কাজ মানে এই কাজগুলো পার্টিকুলারলি বা এই কাহিনীগুলো পার্টিকুলারলি এমন ভাবে এই জিনিসগুলোকে দেখানো হয় যে একটা ছেলে সে একটা কোথাও গিয়ে কন্ট্রাকচুয়াল ডিল করেছে, সেই জন্য তার গার্লফ্রেন্ড বানিয়েছে। তো এই সামথিং জিনিসগুলো আমার মাথায় ঢোকে না, এবং ইব্রাহিম আলী খানের প্রতি আমার একটু ভরসা ছিল। তাকে যতটুকু ওই প্যাপারাপজি এরকম তারা ঘিরে দাঁড়ায়, এবং তাকে যতটা র অ্যান্ড রিয়েল দেখতে পাই, আমার মনে হয় যে সে ছেলেটা হয়তো ইটসেলফ ভালো পারফর্মার হবে। বাট তাকে যতটুকু আমি ট্রেলারে বা টিজারে দেখলাম, আমার কিন্তু পোষায়নি একদমই, মানে যেখানে সে খুব ইন্টেন্স একটা পারফরমেন্স দিচ্ছে, সেখানেও খুব ভালো আমার লাগলো না ইব্রাহিমকে। তো দেখার যে আপকামিং দিনে যদি মানে সারা আলী খান তো পারফরমেন্স দিতে সেরকম ভাবে পারে না, সেও অ্যাজ এন অ্যাক্ট্রেস ভালো না, তো ইব্রাহিম যদি ভালো পারফরমেন্স করতে পারে ইটসেলফ ফিউচারে, তার এটা প্রথম কাজ দেখার যে সেটা কি। বাট খুশি কাপুরের থেকে অনেক বেটার লাগছে। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কানাপ্পা বলে কাজটা, যেটা টিজার 2 দিন আগে এসছে। বিষ্ণু মাঞ্চু এই ছবির প্রোটাগনিস্ট, এবং এই ছবিটা নিয়ে আমি বিশালভাবে এক্সাইটেড ছিলাম। ছবিটার কাজ মানে নিয়ে বিশালভাবে এক্সাইটেড এই কারণে, এই কাজটার মধ্যে প্রভাস, অক্ষয় কুমার দুজন শিব আফতারের ক্যারেক্টার প্লে করছে। তো আমি এক্সাইটেড ছিলাম কাজটা নিয়ে, বাট টিজারটা আমার কিন্তু খুব একটা আহামরি লাগেনি। টিজারের লুক অ্যান্ড ফিল সেটআপ তারা যেরকম ভাবে বানানোর চেষ্টা করেছে সেটা অত্যন্ত ভালো, এবং এইরকম পিরিয়ডিক কাজ আমরা এর আগে অনেক দেখেছি। তোমরা পন্নিয়ন সিলভান দেখে নাও, বা এরকম অনেক কাজ আমরা দেখেছি। বাট যেটা এক্স ফ্যাক্টর ছিল এই কাজটার মধ্যে, আমার প্রভাসের লুকটা ব্যাপক লেগেছে। অক্ষয় কুমার যখন শিবের লুকে তাকে আমরা দেখতে পাই, তাকে ব্যাপক লাগে, অন্যান্য ছবির ক্ষেত্রে দেখেছি, বাট এই কাজটার মধ্যে পার্টিকুলারলি
মানে টিজারটার মধ্যে থ্রু আউট আমার প্রভাসকে বেটার লেগেছে অক্ষয় কুমার থেকে। অক্ষয় কুমারকে আমার অতটা বেটার লাগেনি। দেখার আপকামিং দিনে সিনেমাটা এলে ভালো হয়, কারণ এরা দুজন যাদেরকে নিয়ে বেশি চর্চা হচ্ছে তাদের দুজনেরই কিন্তু অ্যাকচুয়ালি ক্যামিও আছে ছবিটার মধ্যে। ইটসেলফ ছবিটা আলটিমেটলি ভালো হতে হবে, পারফর্মার প্রত্যেকেই ভালো। দেখার আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা। এবং এরপরে যেটা নিয়ে কাজ কথা বলবো সেটা হচ্ছে দ্য প্যারাডাইস গ্লিমস আজকে একটা ড্রপ করা হচ্ছে, যেটা নানি যে যার মুখ্য চরিত্রে আছে, এবং এই কাজটা হিন্দি, বাংলা, মানে তারপরে সাউথের প্রত্যেকটা ভাষায় এই কাজটা প্যান ইন্ডিয়া পুরোপুরি রিলিজ হতে চলেছে। এবং নানির যদি তোমরা একটা কথা বলবে যে আল্লু অর্জুন থেকে শুরু করে রামচরণ, জুনিয়র এনটিআর, এরা প্রত্যেকটা এমন এমন কিন্তু সুপারস্টার সাউথের আছে যারা কিন্তু ইটসেলফ একটা ভালো ডিরেক্টর কিন্তু ব্যাকআপে পায়। আজকের দিনে দাঁড়িয়ে তুমি দেখো প্রভাস বাহুবলীর পর, আফটার বাহুবলী তার যেরকম যেরকম সিনেমা এসছে প্রত্যেকটা সিনেমা কিন্তু ফ্লপ গেছে। তারপরে তার প্রিভিয়াস দুটো কাজ, যেটার মধ্যে কালকি, সালার, সেগুলো একটু কিন্তু পাতে দেওয়ার মতো কাজ ছিল। কিন্তু তার কিন্তু পরপর তার যদি তুমি ফিল্মোগ্রাফি দেখো, সেখানে কিন্তু পরপর কিন্তু ভালো ভালো ডিরেক্টরের সাথে প্রভাস কাজ করে গেছে। প্রভাস কখনো নাগ অশ্বিন, ওম রাউতের একটা নাম ছিল, সে তানাজি বানিয়েছিল, তানাজির মতো কাজ করেছিল ওম রাউত। তো প্রত্যেকটা কিন্তু ভালো ভালো পরিচালকের সাথে কাজ করেছে, প্রশান্ত নীলের সাথে কাজ করেছে, সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে আপকামিং দিনে কাজ করছে সে, জুনিয়র এনটিআর ও আয়ন মুখার্জির সাথে কাজ করছে। তারপর রামচরণ, সেও শঙ্করের সাথে কাজ করছে। তুমি আল্লু অর্জুনের কথা বলো, সুকুমার, এরপর এখন আবার অ্যাটলি। তো এটা হচ্ছে, বাট নানির ক্ষেত্রে যেটা দেখা যায়, নানি কিন্তু খুব স্ট্যাবলিশ পরিচালকদের সাথে কাজ করে না, বাট নানির যেরকম স্ক্রিপ্টিং অফ চয়েস সেগুলো কিন্তু দুর্দান্ত থাকে, তার চয়েস অফ স্ক্রিপ্টিং সবসময় ব্যাপক থাকে। সে যেরকমই পরিচালক হোক, সে কিন্তু নিজের পারফরমেন্স দিয়ে সেই কাজটাকে বের করে দেয়। সে প্রত্যেকটা জনারকে কেন্দ্র করে কাজ করে। তার এই কাজটা আমার ব্যাপক লাগছে, এবং এই কাজে যেরকম লুক অ্যান্ড ফিল সেট আপটাকে বানানো হয়েছে সেটা ব্যাপক। এবং যার ভয়েস ওভারটাকে রাখা হয়েছে পুরোপুরি থ্রু আউট টিজারের মধ্যে, সেটা মানে যেভাবে র স্টেটমেন্ট সে দাবি করছে কাজটার মধ্যে, বোঝা যাচ্ছে যে এই কাজটা কিছু একটা হতে চলেছে। এবং নানিকে ব্যাপক লাগছে, নানির লুকটা দুর্দান্ত লাগছে। নানির হিট পার্ট 3 এই বেশ কিছুদিন আগে একটা টিজার ড্রপ করলো, সেটা মানে ব্যাপক লেভেল একটা ক্রেজ ক্রিয়েট করলো। এবং তারপরে এইটা, এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের তরফ থেকে আসা আপকামিং ছবি বাঘি 4। তো বাঘি 4 এর কিন্তু একটা পোস্টার আছে টাইগার শ্রফের বার্থডের দিন। এই পোস্টারটাও কিন্তু টাইগার শ্রফকে ব্যাপক লাগছে। টাইগার শ্রফ মানে তার কেরিয়ারে একটা ভালো ফিল্ম কিন্তু ডিজার্ভ করে। সে মানে তার ফিজিক্স, তার অভিনয় স্কিল এমনই একটা, যে তাকে আমরা, সে চাইছে যে অন্য কিছু ছবি করতে, অন্য কিছু সিনেমা করতে, বাট ইটসেলফ সে ভালো একটা সিনেমা কিন্তু পাচ্ছে না। সে কোথাও গিয়ে সেই একই ক্যাটাগরির সিনেমাতেই তাকে নেওয়া হচ্ছে, তাকে না কমেডি না সামথিং কিছু রোমান্টিক করতে আমরা দেখতে পাচ্ছি। তো দেখার যে আপকামিং দিনে টাইগার যদি একটা ভালো কিছু সুপারহিট দিতে পারে তাহলে ভালো হয়। কারণ যদি আর্লি 20s এর আগে তুমি দেখো, মানে কোভিড এর আগেও তুমি যদি দেখো, টাইগারের কিন্তু সিনেমার কিন্তু একটা ফ্যান হয়ে গেছিল। তার বাঘি 3 এইসব সিনেমাগুলো কিন্তু একটা ভালো কালেকশন করতো, বাট লকডাউন আসার পর থেকে কিন্তু আর কোনোভাবেই অডিয়েন্স এগুলোকে কিন্তু আর মানে পাতে দেয় না। মানে অডিয়েন্স এত ভালো ভালো কন্টেন্ট কনজিউম করে নিয়েছিল, তারপর থেকে দেন। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার বলে কাজটাকে নিয়ে। তো সালমান খানের সিকান্দারের আগামীকাল কিন্তু একটা গান আসতে চলেছে, সেটাকে গেয়েছেন হচ্ছে নাকাজ আজিজ। নাকাজ আজিজ এর আগে সালমান খানের অনেক সিনেমায় গান গেয়েছে, এবং প্রীতম, সালমান খান, নাকাজ আজিজ এই তিনজনের জুটি যখন একসাথে বেঁধে যায় সেটা কিন্তু দুর্দান্ত একটা ভালো ক্লাসিক গান হয়েই বেরোয়। এবং এই গানটা ঈদের ফেস্টিভ্যালটাকে মাথায় রেখে গানটাকে সাজানো হয়েছে। গানটা দেখতে বেশ ভালো লাগছে, যতটুকু গ্লিমসটাকে ছাড়া হয়েছে সেটা দেখতে ভালো লাগছে। গানের কোনো লাইনস কিছু শুনতে পাচ্ছি না, বাট গানটা আশা করা ভালো হবে। কারণ সালমান খান যখনই ঈদের সময় ফেস্টিভ্যাল কোনো গান নিয়ে এসছে, সেটা কিন্তু মানে খুব ল্যাভিশ স্কেলেই সেই গানগুলো হয়েছে, এবং সেগুলো কিন্তু বিশালভাবে সুপারহিট হয়েছে। এবং নাদিয়াদওয়ালা থেকে প্রোডাকশন হাউস থেকেও কিন্তু এই জিনিসগুলো খুব মানে তারা কিন্তু খুব মানে নজরে রাখে এই ব্যাপারগুলোকে। এবং রাশ্মিকাকেও দেখতে ভালো লাগছে, এবং রাশ্মিকাকে কিন্তু একটা জিনিস মানতে হবে যে তাকে কিন্তু প্রত্যেকটা অ্যাক্টরের অপোজিটে তাকে কিন্তু ভালোভাবে মানিয়ে যায়। তাকে এখানে কিন্তু সালমান খানের অপোজিটে দারুণ লাগছে দেখতে। তো ওভারঅল আমার বিশালভাবে এক্সাইটেড আছে আমি গানটা নিয়ে, দেখার যে গানটা হয় কেমন। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।